কেকটা দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে। আর কেকটাকে কেটে দেখাচ্ছি। শুধুমাত্র একটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে খুব সহজেই। এখন তো পাকা আমের সিজন, সবার ঘরেই পাকা আম আছে। একটা পাকা আম আর ঘরে থাকা উপকরণ দিয়ে একটা সুন্দর একটা কেক খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো এবার রেসিপিটা শুরু করি। নমস্কার, এএস কুকিংয়ে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আমি এখানে একটা কাপ নিয়েছি আর কাপটাই মেপে সুজি দিব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে মিক্সিতে 2 কাপ সুজি দিচ্ছি। সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নিব। মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে। সুজিটা ঢেলে নিচ্ছি একটা পাত্রে। এখানে আমি একটা আম নিয়েছি, তোমরা চাইলে আমটা বেশিও নিতে পারো। আমি এখানে একটা আম নিচ্ছি। আমটাকে ভালো করে ছাড়িয়ে নিব। আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর একটি লাইক করতে ভুলো না কিন্তু। আমটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মিক্সিতে ঢেলে নিচ্ছি। মিক্সিতে ঢেলে ভালো করে পেস্ট করে নিব। ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি আর এখানে 1 কাপ দুধ দিচ্ছি। 4 চামচ সাদা তেল দিলাম। দিয়ে এবার মিক্সিটাকে দিয়ে পেস্ট করে নিব ভালো করে, যাতে একসঙ্গে সব কিছু মিশে যায়। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম, এবার সুজিতে ওই আমটা যে পেস্ট করে রেখেছিলাম ঢেলে দিলাম। ঢেলে আর সামান্য লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আমি এখানে আরও 1 কাপ দুধ অ্যাড করছি। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একদম দুধটা দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। দিলে বুঝতে পারবে যে কতটা দুধ লাগবে। ব্যাটারটা পাতলা হলে হবে না, একটা মোটা ঘনত্বে রাখতে হবে। এই যে কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, এমন ঘনত্বে রাখতে হবে। 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে 10 মিনিট রাখতে পারো। এবার চলে যাচ্ছি কড়ার দিকে। কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে লবণ দিয়ে দিচ্ছি আমি। তোমরা চাইলে বালিটাও দিতে পারো, আর যদি কিছু না থাকে তাহলে শুধু একটা স্ট্যান্ড বসিয়ে দিও। আমি এখানে কড়াইতে কেকটা করব, কড়াইতে বালি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিব। 10 থেকে 20 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিব। 15 মিনিটের পর ফিরে এলাম। 1.5 চামচ বেকিং পাউডার নিচ্ছি আর হাফ চামচ বেকিং সোডা নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিচ্ছি, কেকটা যে বসাবো। এবার সেই পাত্রতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব চারপাশ। পাত্রর গায়ে তেল মাখানো হয়ে গেছে। এবার আমি একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি পাত্রে। ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি, যার ভেতরে কোনো বাতাস না থাকতে পারে। কেকটা চারপাশ সমান হয়ে যাবে। 10 মিনিটের পর ফিরে এলাম। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপর পাত্রটা বসিয়ে দিলাম। পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব 20 থেকে 30 মিনিট মতো। ফিরে এলাম 30 মিনিটের পর। তো এবার আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সাইডগুলো ছেড়ে গেছে। আর একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
দেখতেই পাচ্ছ কাঠিতে একটুও লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম 10 থেকে 20 মিনিট মতো। এবার আমি একটা ছুরি দিয়ে কেকের সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি, বেরিয়ে আসতে পারে। এবার আমি একটা প্লেট নিচ্ছি, প্লেটে খুব সহজেই দেখো কেকটা বেরিয়ে এলো। তুলে নিয়ে নিচ্ছি কেকটাকে। আর আমি কেকের ওপর যে একটা সাদা কাগজ দিয়েছিলাম, এবার কাগজটা তুলে নিচ্ছি আর খুব সহজেই উঠে যাচ্ছে। আমি যেভাবে কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও এইরকম একটা ম্যাঙ্গো কেক খুব সহজেই বাড়িতে বানাতে পারবে। আর দেখতেই পেলে ভিডিওটা কতটা সহজ কেকটা বানানো। তো এবার দেখতেই পাচ্ছ যে কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। এবার আমি কেকটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এখন পাকা আমের সিজন, তো সবার বাড়িতেই পাকা আম আছে। শুধুমাত্র একটি আম দিয়ে এইরকম একটা